পশ্চিমবঙ্গের একমাত্র হোয়াইট স্যান্ড বিচ এই বকখালি। কেমন লাগলো দিদি স্নান করে? ভালো লেগেছে। প্রচুর পরিমাণ টুরিস্ট এসছেন এই বকখালিতে। কতগুলো স্পট রয়েছে এখানে ঘোরার? আমাদের 5খানা স্পট রয়েছে। 5খানা স্পট কি কি? হেন্ডি আইল্যান্ড, বেনফিস। বকখালিতে কম বাজেটে তোমরা কোন হোটেলে থাকতে পারো, কোথায় খাওয়া দাওয়া করতে পারো, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশনে থাকবে আজকের এই ভিডিও। রুম নম্বর হচ্ছে এটা 21 নম্বর। আর এটাও কিন্তু এসি রুম, বেশ বড়ই রয়েছে মোটামুটি দেখতে গেলে। এখান থেকে সি বিচটাও কিন্তু বেশ ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা বিরোহিত থেকে এসেছি, কল্যাণী। আচ্ছা, করলাই বিরোহী থেকে বালি দিয়ে। এই সময়টা বকখালিতে আসার জন্য সেরা টাইম, কারণ এই টাইমটাতে না খুব বৃষ্টি হবে না খুব রোদ, আর সঙ্গে সেই সমুদ্রের ঢেউ আর সঙ্গে ডাব। স্নান করে ভালো লাগছে? এখানে সি বিচের সামনে এরকম ছোট বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে। হ্যাঁ, এটা সুইট কর্ন। আচ্ছা, সুইট কর্নটা ভ্যারাইটি আছে। এই যে গরম গরম লোটে মাছ ভাজা একদম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে। অক্টোপাস রয়েছে। অক্টোপাস কোনদিন খাওয়া হয়েছে? 150 টাকা করে পিস। 150 টাকা পিস। এটা 250 টাকা, নিলে 200 টাকা করে হবে। 80 টাকা হয়ে যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এনি এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। বন্ধুরা, রাজ্যে পরিবর্তন ঘটে গেছে। এবার আমাদের একঘেয়ে জীবন থেকে একটু পরিবর্তন ঘটাতে বেরিয়ে পড়েছি একদিনের ছুটিতে বকখালির উদ্দেশ্যে। হ্যাঁ, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বকখালি ভ্রমণ করিয়ে দেখাবো। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যারা বকখালির প্ল্যান করছো কিংবা একদিনের ছুটিতে যারা ভাবছো বকখালি ঘুরে আসবে, তাদের জন্য এই ভিডিওটা হেভি হেল্পফুল হতে চলেছে। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের বকখালির কারেন্ট সিচুয়েশান শেয়ার করব। তাছাড়াও দেখাবো বকখালিতে কম বাজেটে তোমরা কোন হোটেলে থাকতে পারো, কোথায় খাওয়া দাওয়া করতে পারো, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশনে থাকবে আজকের এই ভিডিও। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। এখন রয়েছি শিয়ালদা স্টেশনের ঠিক নর্থ সেকশনে বাইরেটা। এখান থেকে সাউথ সেকশনে যাব এবং 7টা 14 যে ট্রেন রয়েছে নামখানা লোকাল, সেই ট্রেন ধরেই আমরা পৌঁছাবো নামখানা অবধি। প্রত্যেকটা ডিটেলস থাকবে স্টেপ বাই স্টেপ। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকবেন, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। চলে এলাম এখন আর সাউথ সেকশনে 17 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে নামখানা লোকাল। এটি 7টা 14 ট্রেন বকখালি যাওয়ার জন্য। এটা কিন্তু সবচেয়ে ভালো ট্রেন। হ্যাঁ, এই ট্রেনে যদি আপনারা যান খুব তাড়াতাড়ি বকখালি পৌঁছে যেতে পারবেন। এছাড়াও 5টা 20 এবং 9টা 16তেও নামখানা লোকাল রয়েছে। আপনারা চাইলে সেই ট্রেনে করেও যেতে পারেন। উঠে বললাম ট্রেনে, আর মোটামুটি বসার জায়গা রয়েছে। এখানে আমরা সিট রেখেছি। যেহেতু 7টা 14 ট্রেন একটু ফাঁকা থাকে, বেলার দিকে একটু ভিড় হয়। ট্রেন কিন্তু তার একদম নির্ধারিত সময় অর্থাৎ 7টা বেজে 14 মিনিটে শিয়ালদা স্টেশনে 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে। আর বলে রাখি, এখানকার ট্রেন কিন্তু একদম কারেক্ট টাইমে থাকে, তাই একদম সময় হাতে নিয়ে বেরোবে যাতে ঠিক টাইমে ঢুকতে পারো স্টেশনে। এবার ভাড়ার কথা বলি, শিয়ালদা থেকে নামখানা ভাড়া হচ্ছে মাত্র 25 টাকা করে জনপ্রতি। হ্যাঁ, ট্রেনে গেলে একদমই সস্তা পড়ে। আর যদি ডিস্টেন্সের কথা বলি, শিয়ালদা থেকে নামখানা ডিস্টেন্স হচ্ছে 108 কিলোমিটার। মাঝখানে 32খানা স্টেশন থাকে আর সময় লাগে ওই 2.5 ঘন্টার মতো। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার পথে ট্রেনটি লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে দাঁড়ায়। আর এখানে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো হল্ট দেয়। এই সময়টা চাইলে আপনারা এখানে এসে টিফিন করে নিতে পারেন, স্টেশনে নামতেই পারেন। এখানে একাধিক এরকম দোকান রয়েছে যেখান থেকে আপনারা জলখাবার খেতে পারবেন, নানান ধরনের ফলের দোকান। তাছাড়াও এই পাশে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনারা জল আর এদিকে টিফিনের জন্য পরোটা, মুড়ি, সব ধরনের জিনিস পাবেন। এই যে দেখুন, 15 থেকে 20 মিনিট আরামসেই কিন্তু টিফিন করা যায়। আর আমি এখন ট্রেন থেকে নেবে বিস্কিটের প্যাকেট কিনেছি খাওয়ার জন্য। ট্রেনে লিচু বিক্রি হচ্ছে। কত করে দাদা লিচু? 50 টাকা। কত আছে এর মধ্যে? 800 গ্রাম। 800 গ্রাম। সিজনে প্রথম লিচু।
10:13 এখন পৌঁছালাম নামখানা স্টেশনে। এবার নামখানা স্টেশনের বাইরে যেতে হবে আমাদের। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, প্যাসেঞ্জাররা সব নেমে যাচ্ছেন। নামখানা লোকাল নামখানাতে এসেই থেমে গেছে, এটা কিন্তু শেষ স্টেশন। এই যে এই পাশ থেকে বাইরে যাওয়ার রাস্তা রয়েছে টিকিট কাউন্টারের সামনে থেকে, চলুন যাই। চলে এলাম নামখানা স্টেশনের বাইরে। এবার নামখানা স্টেশন থেকে ডাইরেক্ট বকখালি যাওয়ার জন্য সামনে অনেক ব্রোকার্সরা থাকেন, টোটো অটো এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া মৌসুমি আরও লালগঞ্জ নানান জায়গায় যাওয়ার জন্য এখান থেকে টোটো অটো পাওয়া যায়, কিন্তু এখান থেকে টোটো করে গেলে এই 60 টাকা মতো ভাড়া পড়ে। মেন রোড থেকে যদি যান সেক্ষেত্রে একটু কম হতে পারে। চলুন হেঁটে কিছুটা যাই। মেন রোড থেকে আমরা বাস অটো টোটো সব কিছুই পাবো। এই যে হেঁটে এখন চলে এলাম মেন রোডে। এই যে মেন রোডের রাস্তাটা ক্রস করলে ওই পাশে টোটো অটো রয়েছে। এই যে এখান থেকে বকখালি যাওয়ার জন্য আমরা অটো পেয়ে যাব। এই যে বকখালি নামখানা দুজন রানিং একটা অটোতে উঠছি, 40 টাকা করে ভাড়া জনপ্রতি। উঠে পড়লাম। অটো ছাড়াও আপনারা ম্যাজিক গাড়ি করে যেতে পারেন, এখানে অনেক ম্যাজিক গাড়িও থাকে। তাছাড়া বাসে করেও যাওয়া যায়, জনপ্রতি 30 টাকা ভাড়া নেয়, কিন্তু বাসে একটু ভিড় থাকে এবং বাস কিছুক্ষণ পরপর থাকে। অটোটা আপনারা যেতে পারবেন, অটো আরামসে বসে যেতে পারবেন শেয়ারিংয়ের মাধ্যমে, মাত্র 40 টাকায়। আর সময় লাগবে ওই 45 মিনিট। আমরা এখন পার করছি নামখানা ব্রিজ, আর তোমরা থেকে বয়ে যাচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী। বন্ধুরা আমরা এখন নামলাম বকখালি অটো স্ট্যান্ডে। অটোটি এই জায়গাটা নামিয়েছে। আর আসার পথে তোমাদের দেখিয়েছি প্রচুর এখানে হোটেল রয়েছে। বকখালিতে হোটেল নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো হোটেলে তোমরা থাকতে পারো। আগে থেকে আমরা হোটেল বুক করে আসিনি, কিন্তু প্রত্যেকবার যে হোটেলে আমরা থাকি, হোটেল পার্বতী, সেই হোটেলে একবার গিয়ে দেখবো সেখানে রুম আছে কিনা। চলো যাওয়া যাক। আর বলে রাখি, এই যে বকখালি যাওয়ার যে রাস্তা, অর্থাৎ এই যে অটো স্ট্যান্ডে ঠিক বাঁ হাত দিয়ে চলে গেলেই এদিকে অনেকগুলো পরপর হোটেল রয়েছে, এবং আজকে আমরা যে হোটেলটায় যাচ্ছি সেই হোটেলটাও এই পাশেই রয়েছে। যাওয়ার পথে আশেপাশে অনেকগুলো হোটেল দেখতে পাবেন, কিন্তু আমরা যে হোটেলে থাকি সেই হোটেলে ব্যবহার এবং রুম আমাদের বেশ ভালোই লাগে। তো হোটেল পার্বতী, এখন সেখানেই যাচ্ছি। যে মেন রাস্তা দিয়ে কিছুটা হেঁটে এলাম, এসে এখন বাঁ দিকে চলে যেতে হবে। এই যে দেখেন সামনে অনেকগুলো টোটো দাঁড়িয়ে রয়েছে, ওটাই হচ্ছে হোটেল পার্বতী। ওই যে এই সাদা রঙের বড় যে হোটেলটি, ওই হোটেলে। এই যে হোটেলের সামনে এখন চলে এলাম, হোটেল পার্বতী। চলো ভেতরের দিকতে যাই। সামনে ঢোকা মাত্রই রিসেপশন পাবো আমরা। সম্ভবত দাদাও আছে। এই যে দাদা রয়েছে। দাদা কেমন আছো? হ্যাঁ ভালো আছি। নামটা একবার সব বলে দাও একবার। আমার নাম পিন্টু মাইতি। আচ্ছা দাদা, আজকে তো সানডে রয়েছে, আর বলে কয়ে আসিনি, আজকে কি রুম পাওয়া যাবে? এ বাবা, ফোন করতে পারতেন তো। রুম তো আজকে তো খালি নেই, একটা কি বলুন তো, সাডেন প্ল্যান হয়েছে তো। আচ্ছা, একটাই নন এসি খালি রয়েছে। আচ্ছা, ওটা তো আপনাদেরকে আমি দিতে পারি। আচ্ছা, আর দুটো রুম রয়েছে, ওটা গেস্টরা বিকেলে আসবে। আচ্ছা, এসি কি ফাঁকা রয়েছে? এসি কি দেখানো যাবে? হ্যাঁ, এসি দুটো রুম রয়েছে, কিন্তু গেস্ট বিকেলে আসবে, ওটা আপনাকে আমি দেখাতে পারি। আচ্ছা, ওগুলো সব বুকিং? হ্যাঁ, ওই বুকিং আছে, বিকেলবেলা আসবে। আচ্ছা আচ্ছা। রুম আজকে তো রবিবার, রুমের খুবই ক্রাইসিস। শনিবার রবিবার তো রুমের ক্রাইসিস থাকেই। আজকে এখন একটু বেশি। একটু ফোন করে এলে তারা ভালো হতো, তাই তো? ফোন করলে ভালো মানে হতো, খুবই ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো একবার রুমগুলো দেখিয়ে দিই। হ্যাঁ চলো। আচ্ছা, রুম নাম্বার 12তে এখন ঢুকছি। এটা এসি রুম, ঠিক আছে। এই রুমটা যেহেতু বুকিং রয়েছে আমরা থাকতে পারছি না, কিন্তু রুমটা এবার তোমায় দেখিয়ে দিই এই হোটেলে কেমন কী রুম রয়েছে। যেহেতু দাদার সাথে আমাদের বেশ ভালো ব্যবহার রয়েছে, আর বারবারই আসা হয় এখানে। তো দেখো রুমটা বেশ বড়, স্পেসিয়াস রয়েছে। এটা 5 বেডের রুম, একসাথে তোমরা 5 জন শুতে পারবে। যেহেতু এসি রুম, এসি তো রয়েছে, সাথে থাকছে একটা ফ্যান, আর এইদিকে থাকছে চেয়ার টেবিল রয়েছে বসার জন্য। আর ওয়াশরুমটা একবার তোমায় দেখিয়ে দিই। এইটা হচ্ছে ওয়াশরুম। এখানে ওয়েস্টার্ন টয়লেট তোমরা পাচ্ছ, কোমোড, শাওয়ার থাকছে, সাথে থাকছে বেসিন। বেশ ভালো, পরিষ্কার ছিমছাম।
আচ্ছা, থার্ড ফ্লোরে একটা তোমাদের রুম দেখাই। রুম নাম্বার হচ্ছে এটা 21 নম্বর। আর এটাও কিন্তু এসি রুম, বেশ বড়ই রয়েছে মোটামুটি দেখতে গেলে। আর ঢোকা মাত্র এখানেও তোমরা একটা মিরর পাচ্ছ, আর এদিকে পাচ্ছ একটা খাট, যেটা কিং সাইজ খাট, একসাথে 3 জন শুতে পারবে। আর যেহেতু এসি রুম, এসি তো রয়েছে, সাথে রয়েছে ফ্যান। আর এই পাশটা দেখো, এই পাশটা বেশ সুন্দর একটা জানলা থেকে ভিউ উপভোগ করা যায়। আর এখানে রয়েছে চেয়ার টেবিল, যেটা প্রত্যেকটা রুমে থাকে। আর ওয়াশরুমটা একবার তোমায় দেখিয়ে দিই। এটা এখানেও তোমরা কিন্তু ওয়েস্টার্ন টয়লেট পাচ্ছ, কোমোড, শাওয়ার, হ্যান্ড শাওয়ার থাকছে। আর বেশ কিন্তু ছিমছাম রয়েছে। আর এই রুমটায় থাকলে তার সাথে সাথে তোমরা এখানে চলে আসতে পারবে ছাদে। আর এই হোটেলের ছাদ থেকে খুব সুন্দরভাবে চারপাশে ভিউটা উপভোগ করা যায়। এবং সোজাসুজি যদি তোমরা তাকাও, এখান থেকে সি বিচটাও কিন্তু বেশ ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, সন্ধ্যেবেলা কি ছাদে বসা কি অ্যালাউড রয়েছে? এই ছাদের সৌন্দর্য হলো সন্ধ্যেবেলা যদি কেউ চেয়ার টেবিলে বসে, বেশ ভালো রুমে হাওয়া দেয়। খুব সুন্দর। যদি একবার এখানে কেউ থাকে, দ্বিতীয়বার ওনাকে মনে করতে হবে এই রুমের কথা বকখালি আসলে। আচ্ছা, এত মানে এই যে জায়গায় এই পছন্দ হ্যাঁ এই জায়গাটার কথা বলছি, ছাদটাই বিশেষ করে মানে আচ্ছা। এই খোলামেলা আপনি দেখতেই পাচ্ছেন। ছাদ নিয়ে এই সন্ধ্যেবেলা, এখন রোদ্রিতে ভালো লাগে। আচ্ছা, যখন সন্ধ্যেবেলা বসবে তখন এই জায়গাটা সৌন্দর্য একটা সেটা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এত সুন্দর হাওয়া, আর এখান থেকে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, এখানে যেহেতু প্রত্যেকটা এসি রুম বুকিং রয়েছে, একটা মাত্র নন এসি রুম এখানে ফাঁকা পেলাম। এই যে রুম নাম্বার 24, একবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার 24, নন এসি রুম। রুমটা ঠিকঠাকই রয়েছে, দুজনের জন্য থাকার জন্য সাফিসিয়েন্ট জায়গা রয়েছে এখানে। আর একটা বেড দেখতে পাচ্ছি, যেটা অনায়াসে এখানে 3 জন শুতে পারবে। 2 জন তো আরামসে শুতে পারবে, আমরা 2 জন রয়েছি। আর রুমের কালারটা খারাপ না, ভালোই মোটামুটি। এখানে ঢুকলে একটা আয়না দেখতে পাবে। আর এখানে রয়েছে যেহেতু নন এসি রুম, পাখা তো থাকবেই। আর এখানে থাকছে একটা এরকম টেবিল, চেয়ার, আমাদের ব্যাগটা রেখে দিলাম এখানে। আর এই দিকটা রয়েছে ওয়াশরুমটা একবার তোমায় দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই যে এখানে কোমোড সিস্টেম রয়েছে, আর শাওয়ার রয়েছে। গিজার কিন্তু দেখতে পাইনি, অন্য যে রুমগুলো রয়েছে সেই রুমে কিন্তু গিজার ফেসিলিটি রয়েছে। বন্ধুরা, রুমে এখন চেক ইন করে নিয়েছি। আর নন এসি হলে কিন্তু ভালো হতো, কিন্তু কি করব, যেহেতু এই হোটেলে এসে থাকি, তাই দাদাদের ব্যবহার ভালো লাগে, তাই এই হোটেলে আজকে থেকে গেলাম নন এসিতে। আর অন্য কোথাও বোধহয় হোটেল খুঁজলে বোধহয় এসি পেয়ে যেতাম, কিন্তু যাই হোক, যেহেতু না বলে এসেছি, তো যেটা পেয়েছি এখন সেটাতেই থাকছি। আর দাদার নাম্বারটা, অর্থাৎ হোটেলের নাম্বারটা কিন্তু ভিডিও স্ক্রিনে আসছে, তাছাড়া ডিসক্রিপশানে থাকবে। তোমরা আসার একবার ফোন করে নিতে পারো, বিশেষ করে শনিবার রবিবার যদি আসো। যেহেতু আমরা রবিবার এসেছি, তাই একটু চাপ থাকে। আর অন্য কোনো দিন এলে কিন্তু সেরকম অসুবিধা থাকে না, বেশ ফাঁকাই থাকে। তোমরা যদি বুকিং নাও করে আসো, তাও কিন্তু তোমরা রুম পেয়ে যাবে। আর যেহেতু আজকে রবিবার, উইকেন্ডে, তার জন্য কিন্তু মোটামুটি ভালো একটা প্রেশার রয়েছে। আমরা তো ভেবেছিলাম পেয়ে যাবো, যাই হোক পেলাম না। এই হোটেলে যেহেতু অনেক কাস্টমাররা আসেন, গেস্টরা আসেন, তো যাই হোক এখন এই রুমে এখন থাকছি। আর যেহেতু বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করাটাও প্রয়োজন রয়েছে। আর ভাবছি বাইরের দিকটা যাবো না, দাদাকে বলে দিয়েছি, দাদা ফিশ মিল অর্থাৎ মাছ ভাত আনিয়ে দিচ্ছে, আমরা রুমে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে যাবো সমুদ্রে স্নান করার জন্য। হ্যাঁ, বকখালিতে এসেছি আর সমুদ্রে স্নান করবো না তা কখনো হয়? তো অবশ্যই আমরা খাওয়া দাওয়ার পর বেরোবো স্নান করতে। বন্ধুরা, হোটেলের রুমে চেকিং করলাম। চেকিং করার পর এই হোটেলে যেহেতু খাবার ব্যবস্থা রয়েছে, তাই আমরা ইনস্ট্যান্ট বলাতে একটা খাবার ব্যবস্থা হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া দেখালাম না, ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। আর এখন ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করার জন্য। বকখালিতে আসবো আর সমুদ্র স্নান করবো না তা কখনো হয়? এখন যাচ্ছি সমুদ্র স্নান করতে। আর এখন জোয়ার রয়েছে, বেশ এনজয় করব এবং জমিয়ে স্নান করব বকখালি সমুদ্র সৈকতে। আর যারা বকখালি আসবে, যদি মনে করো এখানে স্নান করবে, হাফ প্যান্ট আনতে ভুলে গেছো কিংবা গামছা আনতে ভুলে গেছো, কোনো টেনশন নেই। আশেপাশে অনেক দোকান রয়েছে, এখান থেকে তোমরা কিনে নিতে পারো। হাফ প্যান্ট, স্লিপার্স সব কিছু পাওয়া যায় এখানে, প্রচুর দোকানপাট রয়েছে। তাছাড়া সানগ্লাস, খাবার হোটেলে রয়েছে। এই যে হাঁটতে হাঁটতে এখন চলে এলাম সমুদ্র সৈকতে। আর ওই পাশে আই লাভ বকখালির যে সাইনেজ, সেই সাইনেজটা নানান দুর্যোগে নষ্ট হয়ে গেছে, সেটা আলাদা করে তৈরি করা হয়নি। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ প্রচুর এরকম স্টল রয়েছে, সেগুলো কিন্তু সব সন্ধ্যেবেলা খুলে যায়, তখন দেখাবো তোমাদের। আর এখন যাচ্ছি সমুদ্র সৈকতে, এই সামনে রয়েছে সমুদ্র। পশ্চিমবঙ্গের একমাত্র হোয়াইট স্যান্ড বিচ এই বকখালি। কেমন লাগলো দিদি স্নান করে? খুব ভালো লেগেছে। কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি করঞ্জলি থেকে। করঞ্জলি থেকে। আচ্ছা, বকখালি কি প্রায় আসা হয়? না, এই প্রথম এসেছি। এই প্রথম এসে ভালো লাগলো? হ্যাঁ। আচ্ছা, হোটেলে স্টে করছেন নাকি আজকে? হ্যাঁ। আচ্ছা। এই গরমের শুরুতে হালকা হালকা গরম পড়েছে, আর গরমের শুরুতেই প্রচুর পরিমাণ পর্যটক আসছেন বকখালিতে। দেখুন, এই গরমের দাবদাহ থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণ টুরিস্ট এসছেন এই বকখালিতে।
ভালো ঢেউ রয়েছে কিন্তু বকখালিতে। কেমন লাগলো স্নান করে? লজ্জা পাচ্ছি। কোথা থেকে আসছেন? আমরা বিরোহিত থেকে এসেছি, কল্যাণী। আচ্ছা, করলাই বিরোহী থেকে। এই প্রথমবার নাকি আগেও এসছেন? না, আমি আগে একবার এসেছি। আগেও এসছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন কি ঢেউ কেমন লাগছে এখানকার সমুদ্র সৈকত? ভালো লাগছে, আমাদের আগে একবার এসেছি, খুব ভালো লেগেছে, যেন আমার আরেকবার আসা হয়। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের নিয়ে আসা হয়েছে? হ্যাঁ। বাচ্চারা তো বেশ এনজয় করছে দেখছি। দেখো বাচ্চারা সব মজা করছে, সবার বেশ ভালো লাগছে। সেই লেভেলে মজা হচ্ছে, মানে বকখালির সমুদ্র সৈকত। ওহো, এই বকখালির সমুদ্র সৈকতে এসে যে যার মতো করে মজা করছে। ওই পাশে কয়েকজন এসছে যারা বাড়ি থেকে বক্স নিয়ে এসে বাজাচ্ছে, আর এই পাশে দেখো বাচ্চাটাকে পুরো বালি দিয়ে যে যার মতো মজা করছে। কোথা থেকে আসা হয়েছে? কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কাছাকাছি 45 মিনিট দূর কামারহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যালো গাইস, আমরা বকখালিতে বিশাল এনজয় করছি। ভালো লাগছে তো? যারা চ্যানেলটা দেখছো সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর অসাধারণ মজা নিও। আর যারা ভাবছে রিসেন্টলি বকখালি আসবে তাদের জন্য কি বলবে? এই সময়টা বকখালিতে আসার জন্য সেরা টাইম, কারণ এই টাইমটাতে না খুব বৃষ্টি হবে না খুব রোদ, আর সঙ্গে সেই সমুদ্রের ঢেউ আর সঙ্গে ডাব, সেই লেভেলের মজা। আমরা তো বক্স নিয়ে হেভি নাচানাচি করছি, হেভি মস্তি করছি। ফ্রেন্ডস সবাই আসো, ভিজিট করো আর মন খুলে আনন্দটা উপভোগ করো। পারলে সঙ্গে গার্লফ্রেন্ড নিয়ে আসবে। অসাধারণ অসাধারণ এটা। থ্যাংক ইউ ফর দিস ওয়াচিং ভিডিও। ওহো, কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে আসা হয়েছে? হ্যাঁ, কোথা থেকে আসা হয়েছে? কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে। স্নান করে ভালো লাগছে? হ্যাঁ। বন্ধুরা সত্যি বলতে অনেক মজা করেছি, অনেকক্ষণ এখানে ছিলাম। যাই না ঠিক এখন কটা বাজে, এখন আবার আমরা রুমে ফিরে যাচ্ছি। বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 5:38, আর রুম থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েছি আশপাশটা ঘুরে দেখার জন্য। আর বকখালিতে কিন্তু অনেকগুলো সাইট সিন রয়েছে, যেমন ফ্রেজারগঞ্জ রয়েছে, বেনপিস রয়েছে, কার্গিল বিচ রয়েছে, তাছাড়া রয়েছে হেনরি আইল্যান্ড। হ্যাঁ, এইসব জায়গাগুলো তোমরা টোটো বুকিং করে ঘুরে দেখতে পারো। আর আমরা যাচ্ছি না বিকেলবেলার দিকে, এখানে সামনে যেহেতু রয়েছে ফ্রেজারগঞ্জ, যেটা তোমরা ওয়াকিং ডিস্টেন্সে ঘুরে দেখতে পারো। তো এখন যাচ্ছি ফ্রেজারগঞ্জ গিয়ে কিছুক্ষণ বসবো, এবং ওখান থেকে সানসেটটা কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। তো সেটাই উপভোগ করার জন্য এখন যাচ্ছি। এই বকখালিতে যদি শীতকালে আসেন আর এই ফ্রেজারগঞ্জে যদি আসেন, তখন দেখতে পাবেন এখানে লাইন দিয়ে শুটকি মাছের দোকান বসে। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ মানুষ শুটকি মাছ তৈরি করেন, সেই সময় এখানে বিক্রিও হয়। যদি শীতকালে কোনো সময় এসে থাকেন, এখান থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আপনারা। এই যেমন আপনাদের বলছিলাম, এই যে ড্রাই ফিশের আড়ত রয়েছে এখানে। এই যে দেখো কত সুন্দরভাবে এখানে বোতলের মধ্যে সব প্রিজার্ভ করে রাখা রয়েছে জারের মধ্যে। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, নানান ধরনের মাছ থাকে। যখন শীতকালে আসবেন, এই দোকানগুলো ছাড়াও পুরো মাঠটা জুড়ে বিশাল বড় এক মেলা বসে যায় শুটকি মাছের, তখন আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। আর এখন চলে এলাম ফ্রেজারগঞ্জের ঠিক পাটটার সামনে, আর এখানে একটি মন্দির হয়েছে কিছু বছর আগে। এই যে মন্দিরে আবার গান বাজছে, বেশ ভালো একটা অ্যাম্বিয়েন্স। আর এই যে হাওয়াটা, সত্যিকারের লাখ টাকা দিয়েও এই শান্তি পাওয়া যায় না। এই যে মা গঙ্গার এখানে একটি মন্দির রয়েছে, খুব সুন্দর মন্দিরটি। আর আশেপাশে প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চা স্ন্যাক্স খেতেই পারেন। আর আমাদের ওপরের দিকে উঠে যেতে হবে ফ্রেজারগঞ্জে। এই ফ্রেজারগঞ্জে পাড়ে ওঠার জন্য এরকম সিঁড়ি বানিয়েছে, কংক্রিটের সিঁড়ি। আর এই পাশে দেখতে পাবেন একটি ধ্বংসাবশেষ। হেনরি ফ্রেজারের নাম অনুসারে এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ, এবং সেই সময়কার এই ধ্বংসাবশেষ এখনও দাঁড়িয়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। এই দেখেন, এখন চলে এলাম ফ্রেজারগঞ্জে। আর পাড়টা কিন্তু এখন এরকম হয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। এখন বসার জন্য একটা অসাধারণ জায়গা। বিকেলের টাইমটা যদি আপনারা এখানে এসে বসেন, বেশ ভালো লাগবে। বসার জন্য কিন্তু খুব সুন্দর বন্দোবস্ত রয়েছে। আর এইটা একদম চলে গেছে ওইদিকে বকখালি অবধি, আর এই পাশে চলে গেছে পুরো কার্গিল বিচ অবধি, অনেকটা বিস্তৃত।
বন্ধুরা এখন আমরা ফ্রেজারগঞ্জ থেকে চলে এলাম বকখালির বিচ মার্কেটে। আর দিনের বেলা যখন আমরা এসেছিলাম তখন কিন্তু সব দোকানপাট বন্ধ ছিল, আর রাত্রিবেলা সব দোকানপাটগুলো খুলে গেছে। দেখো অসাধারণ লাগছে। প্রত্যেকটা বিচ মার্কেট রাত্রিবেলা কিন্তু আলাদাই এক সাজে সেজে ওঠে, এক নৈসর্গিক দৃশ্য। দেখো এখানে সব ধরনের দোকান আছে, তোমরা এখান থেকে চাইলে কেনাকাটি করতে পারো। এই যে নানান ধরনের টেডি বিয়ার, সব টয়েস, তাছাড়া বকখালির স্মৃতি হিসেবে এখান থেকে তোমরা নানান ধরনের গিফট নিয়ে যেতে পারো নিজের প্রিয় মানুষটার জন্য। এই যে অনেক ধরনের আইটেম রয়েছে, তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারো। তাছাড়া বিচ মার্কেটে গেলে যেমন আমরা দেখতে পাই যে ঝিনুকে তৈরি যে জিনিস বা সেখানকার যে স্পেশালিটি সেগুলো থাকে। এই যে ঝিনুকের আয়না বা ঝিনুকের যে আরও যেসব জিনিস আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। এখন যাব সামনে বিচের সামনে। বিচের সামনে কিন্তু এখানে সি ফুড পাওয়া যায়। বকখালিতে খুব সুন্দর একদম ফ্রেশ সি ফুড পাওয়া যায়। সি ফুড খেতে হলে আপনাদের বকখালিতে আসতেই হবে। আর অন্যান্য সি বিচে গেলে যেমন আমরা দেখতে পাই এখানে এই যে বাচ্চাদের চড়ার জন্য যে রাইড গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো। আচ্ছা এখানে এসে দেখতে পাচ্ছি এখানে সি বিচের সামনে এরকম ছোট বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে। আচ্ছা এগুলো কেমন কি ভাড়া নিয়ে থাকেন দাদা? শনি রবিবার হলে 3 বার যাবে, 3 বার আসবে, 3 রাউন্ডই হয় 100 টাকা, আর অন্যদিন 1 রাউন্ড 50 টাকা থাকে। আচ্ছা অন্যদিন 50 টাকা থাকে, শনি রবিবার একটু ভিড়টা বেশি থাকে তো তার জন্য একটু ভাড়াটা বেশি নাকি? আচ্ছা ছোট ছোট বাচ্চাদের সিনিদের সময় আনন্দ দেওয়ার জন্য রেখেছি বিচের পাড়ে। একদম একদম, এটা বাচ্চারাও আনন্দ হলো, ওর বন্ধু বান্ধবকে সব বলতে পারলো বাড়িতে গিয়ে। হ্যাঁ এতে পর্যটকও জানলো একটা কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, নতুনত্ব ভালো লাগছে, বেশ ভালো ভালো ভালো। এই সিজন তো এই কিছুদিন চালু করেছি আর কি। আচ্ছা আচ্ছা, এই যে নানান ধরনের দোকান রয়েছে, সি ফুড থেকে শুরু করে ভুট্টা সব ধরনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে। ভুট্টাও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। আচ্ছা দিদি ভাই, ভুট্টা কেমন কি দাম রেখেছেন এখানে? দুরকম ভুট্টা আছে, একটা মিষ্টি হবে, একটা নরমাল হবে। আচ্ছা এই যে ভুট্টাটা আছে এটা সুইট কর্ন, এটাকে আচ্ছা। 3 রকম প্রসেসে খেতে পারবেন। আচ্ছা সিদ্ধ কিংবা পুড়িয়ে, দানা ছাড়িয়ে বাটার ছাড়া মাখা হবে। আর এটা যেটা আছে নরমাল ভুট্টা, আচ্ছা এটাকে আপনার পুড়িয়ে লবণ লেবু দিয়ে মেখে দেওয়া হবে। আচ্ছা, এটা কেমন কি নিয়ে থাকেন? এইগুলো 25 টাকা। 25 টাকা এগুলো? নরমাল শক্ত যে ভুট্টা এই আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভুট্টাগুলো আছে সুইট কর্ন যেটা? হ্যাঁ এটা সুইট কর্ন। আচ্ছা। সুইট কর্নটা ভ্যারাইটি আছে, আপনি সিদ্ধ করে খেতে পারেন, পুড়িয়ে মেখে চাটকর্ন, বাটার কর্ন, এটা দাম টেস্ট করে দেখুন, এর সাইজ আসবে দেখুন। এটা হচ্ছে সুইট কর্ন। বেশ মিষ্টি। সুইট কর্ন পুড়িয়ে যদি স্টিক ধরে খান 50 টাকা। আচ্ছা, আর এটা যদি দানা ছাড়িয়ে বাটার ছাড়া মেখে খান এটার দাম হবে 60 টাকা। 60 টাকা? আচ্ছা, মেখে দিলে 60 টাকা? হ্যাঁ, পুরোটা আপনার, এখানে কাপ কিংবা প্লেট সিস্টেম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর যদি বাটার খান 70 টাকা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ পুড়িয়ে দেবো, দানার কোয়ালিটি দু রকম এখানে ভুট্টা রয়েছে, একটা হচ্ছে সুইট কর্ন আর একটা হচ্ছে নর্মাল, যেটাকে পুড়িয়ে খাওয়া হয়। আর সুইট কর্ন কিন্তু মেখেও দেওয়া হয়, আর তাছাড়া যদি পুড়িয়ে নাও পুরোটা 50 টাকা, যদি মেখে দেয় সেই ক্ষেত্রে 60 টাকা পড়ে যাবে। এটা হচ্ছে 200 টাকা করে প্লেট, মানে সিঙ্গেল হয় না, সিঙ্গেল নিলে হচ্ছে 20 টাকা করে পিস হবে এক একটা। তোমরা প্লেটটা নিলে আচ্ছা, বকখালিতে এলে আপনারা সি ফুড দেখতে পাবেন। এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। অন্যান্য সমুদ্র সৈকতে গেলে যতটা না ফ্রেশ পাওয়া যায়, এই বকখালি সমুদ্র সৈকতে এলে আপনারা বেশি ফ্রেশ পাবেন। এখানে নানান ধরনের ফিশ রয়েছে, যেমন ভোলা রয়েছে, এখানে নানান ধরনের সামুদ্রিক কাঁকড়া রয়েছে, তাছাড়া এখানে লবস্টারও দেখতে পাবেন, চিংড়ি মাছও রয়েছে, এমনকি ভেটকিও রয়েছে। ভোলা, ভেটকি সব ধরনের মাছ রয়েছে। মাছগুলো কিন্তু আপনাদের চিনতে হবে ঠিক কোন মাছ কীরকম দাম হয়ে থাকে, তাহলে আপনারা বার্গেন করে নিতে পারবেন। আর এই পাশেই দেখায়, এই পাশেও রয়েছে অক্টোপাস রয়েছে। অক্টোপাস কোনদিন খাওয়া হয়েছে? হ্যাঁ, কোথায় কোথায় খাওয়া হয়েছে? দীঘায় গিয়ে খাই। দীঘায় গিয়ে খেয়েছেন? কেমন লাগছিল? এর থেকে অনেক বড়, সেটা তো আরো অসাধারণ। অসাধারণ লাগছিল। মানে অক্টোপাস 3 জনই খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি খেয়েছি মুম্বাইতে। মুম্বাইতে? আচ্ছা আচ্ছা, মুম্বাইতে। আচ্ছা, কোথা থেকে আসা হচ্ছে দাদা ভাইদের? আমরা এসেছি নদিয়া থেকে। নদিয়া থেকে? আচ্ছা আচ্ছা, আমি হুগলি জেলা। আচ্ছা আচ্ছা, কাছেই। হ্যাঁ একদম। আচ্ছা, লোটে মাছ তোমাদের বলে দিই, এটা হচ্ছে, এটা দাদা কত বললেন? 10 টাকা পিস। 10 টাকা পিস?
আচ্ছা আর এটা হচ্ছে 6 পিস 50 টাকা। 6 পিস 50 টাকা। আচ্ছা, আর চিংড়ি মাছে কেমন কি দাম রয়েছে দাদা? চিংড়ি মাছ এগুলো সব 100 টাকা করে প্লেট আছে, 100 টাকা প্লেট পিস আছে। আচ্ছা, এইটা আছে 150 টাকা করে পিস, 150 টাকা পিস। এটা 250 টাকা, নিলে 200 টাকা করে হবে। আচ্ছা, নিলে 200 টাকা করে চলে আসবে তাই তো? আচ্ছা, আর এগুলো ভেটকি ভেটকি কেমন দাম আছে? ভেটকি 400 টাকা পিস। 400 টাকা পিস রয়েছে। 400 টাকা। আচ্ছা এটা 500 টাকা। আচ্ছা, এই 250, হুম, হুম। এটা 200। আর এগুলো কি বেলে মাছ না এটা? ওটা হচ্ছে ভোলা মাছ আছে। আচ্ছা, ভোলা মাছ রয়েছে। ভোলা মাছের কেমন কি দাম দাদা? ভোলা মাছ ওটা প্লেটটাই 150 টাকা। প্লেটটা এই পুরো প্লেটটা? পুরো প্লেট। আচ্ছা, 150 টাকা প্লেট রয়েছে। আচ্ছা কাঁকড়া আছে, কাঁকড়া মশলা কষা হবে। আচ্ছা, এটা সামুদ্রিক কাঁকড়া না এটা দাদা? সামুদ্রিক কাঁকড়া। সামুদ্রিক কাঁকড়া রয়েছে এখানে। কেমন কি প্লেট থাকে দাদা এখানে? এই 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। এক প্লেটে কপিস থাকে? এক প্লেটে ওই যে প্লেটে যা আছে এরকম মশলা কষা হবে। আচ্ছা, এরকম কষা কষা বানিয়ে দেবেন নাকি? আচ্ছা, মানে শুধু খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়? যেমন খেতে পারো, আর ভাতের সাথে এখান থেকে বানিয়ে নিয়ে রুমে নিয়ে যাবে, ভাতের সাথে রুটি তরকা যা কিনে নিয়ে চলে যাবে ওখানে খেতে পারবে। আচ্ছা, আমরা 3 পিস বড় লোটে মাছ নিচ্ছি, ঠিক আছে? এই যে এরকম বড় সাইজের লোটে মাছ। 50। এই যে এই পাশে ডাইরেক্ট কাটা হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার করে দিদিভাই ছাড়িয়ে দিচ্ছেন, তারপর ধুয়ে এখানে মশলা টশলা মাখিয়ে এখানে দাদাভাই রান্না করছেন। এই যে এখানে একদম ডাইরেক্ট রান্না হচ্ছে। নিলে 80 টাকা হয়ে যাবে। এই যে আমাদের রেডি হয়ে গেছে এখন। আমরা নিয়েছি এখানে লোটে মাছের ফ্রাই, তার সাথে এখানে কাসুন্দি দিয়েছে। এই যে গরম গরম লোটে মাছ ভাজা, একদম সমুদ্র সৈকতে দাঁড়িয়ে। যেমন গরম তেমন ফ্রেশ। আচ্ছা, লোটে মাছের পর আমরা এখানে চিংড়ি মাছ নিচ্ছি, 6 পিস থাকছে, 100 টাকা প্লেট। আর অলরেডি আমরা দিয়ে দিয়েছি, দিদিভাই এখানে কাটছেন। কষা কষা চিংড়ি। লোটে মাছ ফ্রাই খাওয়ার পর এখন আবার নিয়ে নিলাম গরম গরম চিংড়ি কষা। হ্যাঁ, 6 পিস চিংড়ি রয়েছে, দাম নিয়েছে মাত্র 100 টাকা। একদম গরম গরম কষা কষা বানিয়ে দিয়েছে, ঝাল ঝাল করে দাদাকে বানাতে বলেছিলাম। খেয়ে দেখি কেমন হয়েছে। এই যে বেশ গরম। দুর্দান্ত, যেরকম টেস্ট সেরকমই ফ্রেশ রয়েছে। আর হ্যাঁ, বকখালি এই ফ্রেশ মাছ করে পেটের কোনো রকম গড়বড় হয় না। বন্ধুরা, আমরা বিচ থেকে এসে কিছুক্ষণ রেস্ট করলাম, আর এখন আমরা আমাদের রাতের ডিনারটা সারবো। হ্যাঁ, রাতের ডিনারের জন্য দাদাকে আগে থেকে বলে রেখেছিলাম, এই হোটেলে যেহেতু নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টেই খাবার পাওয়া যায়। তো দাদাকে বলে রেখেছিলাম, দুপুরবেলা আমরা মাছ ভাত খেয়েছিলাম, সেটা ডিটেলে আর দেখাইনি, কিন্তু রাত্রিবেলা আমরা রুটি নিয়েছি, রুটি আর তরকা। তোমরা চাইলে ভাতও খেতে পারো, চাইলে বিরিয়ানিও খেতে পারো, যা ইচ্ছে তোমরা খেতে পারো। আগে থেকে বলে দিলে সেই হিসাবে তৈরি করে রাখা হয়। আর আমাদের খাবারটা আমরা হোটেলের রুমেই নিয়ে নিয়েছি, তোমরা চাইলে নিচে যে রেস্টুরেন্ট রয়েছে সেখানে ডাইনিংয়ে বসেও তোমরা খেতে পারো। তো আজকের আমাদের ডিনারে থাকছে রুটি, তার সাথে তরকা। 5টা রুটি নিয়েছি, তার সাথে এক তরকা বেশ ভালোভাবে বানিয়ে দিয়েছে দাদা, তার সাথে থাকছে একটা পেঁয়াজ। তো যারা রুটি খেতে পছন্দ করে তারা রুটি পেয়ে যাবে, আর যারা ভাত খেতে পছন্দ করো, যদি মনে করো এখানে কোনো ফাস্টফুড, চাউমিন, এগ রোল, তাছাড়াও যদি মনে করো মোগলাই কিংবা বিরিয়ানি খাবে, সেই ক্ষেত্রেও কিন্তু পসিবল রয়েছে, তোমরা চাইলে সেগুলোও খেতে পারো। তো এখন খেয়ে দেখি। এই হোটেলের রান্না মোটামুটি ভালোই হয়, এর আগেও খেয়ে দেখেছি আমি। এই যে রুটি, তার সাথে বেশ স্পেশাল তরকারি যেটাকে বলে। বেশ টেস্টি কিন্তু। আচ্ছা, এখান থেকে আপনারা দেখছি টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো স্ট্যান্ড এটা। আপনারা এখান থেকে সাইট সিন করাচ্ছেন তাই তো? হ্যাঁ, সাইট সিন করাচ্ছি। কেমন কি টাকা নিয়ে থাকেন সাইট সিন করাতে? আমরা আমাদের ইউনিয়ন থেকে 1 থেকে 5 জনের উপরে 500 টাকা। আচ্ছা, মানে একটা টোটোতে 5 জন যেতে পারে? হ্যাঁ, 500 টাকা 500 আপনাদের টাকা, থাকে। হ্যাঁ। সেটা 2 জন যাক 5 জন যাক একই নাকি? একই ভাড়া। আচ্ছা, যদি একটু কম জন থাকে, যদি 2 জন থাকে কি 3 জন থাকে, একটু বার্গেনিং একটু কম করে দেন নাকি? একটু কনসিডার। আচ্ছা, কতগুলো স্পট রয়েছে এখানে ঘোরার জন্য? আমাদের 5খানা স্পট রয়েছে। 5খানা স্পট কি কি? হেন্ডি আইল্যান্ড, বেনফিস, হুম। কার্গিল সি বিচ, আচ্ছা ফেজারগঞ্জ, ইকো পার্ক। আচ্ছা, এই সব কটা 5খানা। ঘুরিয়ে দেন? হ্যাঁ, সব কটা। কতক্ষণ সময় লাগে দাদা ঘুরতে? ঘুরতে 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা আপনি থাকেন ওখানে তাই তো? হ্যাঁ, পুরো ঘুরিয়ে নিয়ে এসে যেখান থেকে তুলেছেন যেখান সেখানেই থেকে ছাড়বেন? তুলে সেখানে ছেড়ে দেব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা।
তো সকালবেলা তোমরা চেক আউট করেও কিন্তু এখানে সাইট সিন করে নিতে পারো, এখানে টোটোগুলো থাকে। এই রেঞ্জ তোমাদের কেমন কী রয়েছে সেটা বলে দিলাম। আর হ্যাঁ, আমরা যে রুমে ছিলাম সেই রুমের ভাড়াই তো বলা হয়নি। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমের রেঞ্জ কিন্তু মোটামুটি কমই থাকে। এসি হচ্ছে তোমার 700 টাকা, নন এসি 400 টাকা। আমরা যে রুমটা ছিলাম সেই রুমটার ভাড়া 400 টাকা। আর উইকেন্ডে অর্থাৎ শনিবার এবং রবিবার একটু ভাড়াটা ওঠানামা করে, তাছাড়া সোম থেকে শুক্রর মধ্যে এলে এই একই রকম কিন্তু ভাড়া থাকে। তো দাদার নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে আসছে, তোমরা আসার আগে কল করে নিতে পারো, নাহলে কিন্তু তোমরা এসি রুমটা পাবে না, নন এসি পেয়ে যেতে পারো, যেমনটা আমাদের ক্ষেত্রে হয়েছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করলাম কী করে তোমরা এই ডেটে দাঁড়িয়ে বকখালিতে আসবে কম খরচে, এবং কোন হোটেলে তোমরা থাকতে পারবে কম খরচের মাধ্যমে, কোথায় খাওয়া দাওয়া করবে, আর বকখালি এখন কারেন্ট সিচুয়েশন কীরকম, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করে দিয়েছি আজকের ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ভিডিও কেমন কী লাগলো। চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।